ओम दिक्कालाद्यनवच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्वानुभूत्यैकमानाय नमः शांताय तेजसे योग वशिष्ठ सार नामक ग्रंथे 5 अध्याय हम लोग আমাদের পড়া হয়ে গেছে। আর पंचम अध्याय नाम ছিল वासना उपशम प्रकरण এবং ষষ্ঠ अध्याय नाम হচ্ছে आत्म मनन प्रकरण। मनन কাকে বলে? যে আত্মার সম্বন্ধে শুনে ভিতরে ধারণা রূপ জ্ঞান হয়ে গেছে, কিন্তু আমাদের চিন্তাধারা অন্যরকম থাকার জন্য ওটা ঠিক পুরো ভিতরে ঢুকছে না। এই অবস্থায় আমাদের চিন্তাধারাকে পাল্টানো, এটার নাম হচ্ছে মনন। আর যেটা শুনেছি ওটারই লাইটে আমার চিন্তাধারার পাল্টানো, এটা হচ্ছে মনন। সেই জন্য এই মনন প্রকরণ এখানে বলছে। शुद्ध निरंजन अनंत बोधोहम प्रकृते परः। शुद्ध निरंजनो अनंतो बोधोहम प्रकृते परः चेष्टमान इमं देहम पश्यामि अन्य शरीरवत्। चेष्टमान इमं देहम पश्यामि अन्य शरीरवत्। आम्ही शुद्ध निरंजन अनंत बोध, আমার স্বরূপ হচ্ছে বোধ, চৈতন্য চিন্মাত্র বোধ, এটা আমার স্বরূপ। ওটা শুদ্ধ আছে, তাতে কোনো দোষ নেই, আনন্দ আছে। আর প্রকৃতি যেটাকে বলা হয়, এই শরীর ইন্দ্রিয় মনোবুদ্ধি আর বাইরের জড় প্রকৃতি যেটাকে বলা হয়, তারপরে আমি আছি, তার থেকে অতীত আমি আছি। প্রকৃতি একটা ছায়া মাত্র, বেদান্তে প্রকৃতির কোনো অস্তিত্ব নেই, কিন্তু প্রকৃতি একটা প্রতীতিতে তো আছে প্রকৃতি, সেই জন্য ওটার অতীত আমার স্বরূপ, যেখানে প্রকৃতি নাই। এখন এই দেহ তো কিছু না কিছু কাজ করে যাচ্ছে, চেষ্টমান ইমাম দেহম, এই যে দেহ আছে আমার, এই দেহ বলতে যেটা আমার বলে মনে হয়, আমি দেহটা কিছু না কিছু কার্য করে যাচ্ছে, ওটাকে আমি অন্যের শরীরের মতন দেখছি। যেমন অন্য লোকের শরীরটা কিছু কাজ করছে, সেরকম এই শরীরটা কিছু কাজ করছে, এটা আমার নয়, এরকম আমার ভাবনা করে নিতে হবে মননের ভিতরে। আমার মননের ভিতরে এই ভাবনা যে আমি তো নিত্য নিরঞ্জন অনন্ত বোধ, আমি প্রকৃতির অতীত, আর এই দেহ যে নানা রকম চেষ্টা করছে, এটা তো আমি অন্য শরীরের মতন দেখছি। एते हि चिद्विलासान्ता मनो बुद्धि इंद्रियादयः असंत सर्वे एवाहो अवधानम विना स्थिता। एते हि मनोबुद्धि इंद्रियादया, প্রকৃতি যেটাকে বলা হলো ওটাই ডিটেল করে বলছে যে মন বুদ্ধি ইন্দ্রিয় আদি শরীর চিদ বিলাস আনতা, আমি যখন এটা চৈতন্যের বিলাস বলে দেখতে পাবো, তখন এগুলো নিঃশেষ হয়ে যাবে। মনোবুদ্ধি চিত্ত যেটা আমাদের আছে, সেটা আমি যখন নিজেকে চিদ বিলাস হিসাবে দেখবো, তখন এইসব অন্ত হয়ে যাবে, এটা থাকবে না। চিদ বিলাসে যেটা অন্ত হয় সেটা চিদ বিলাস অন্ত। এই মনোবুদ্ধি ইন্দ্রিয় দেয়া অসন্ত এব সর্ব, এরা
আনরিয়েল, এরা কোনোটাই রিয়েল নয়, এটা আসত। আসন্ত মানে আসতের বহুবচন, অনেক বচন। যেহেতু মনো ইন্দ্রিয় বুদ্ধি ইত্যাদি বিভিন্ন, এরা সকলেই আসত। অবধানম বিনাশিতা, অবদান বলতে আমার ব্রহ্মের দিকে খেয়াল নেই বলে এরা আছে। আমি যে সর্বদা চিৎ স্বরূপ, ওদিকে আমার খেয়াল নেই বলে এগুলো আছে। ওদিকে খেয়াল দিলেই এসব চলে যাবে। কিন্তু খেয়াল দেওয়ার উপর ডিপেন্ড করছে এদের অস্তিত্ব অনস্তিত্ব। आपद्य चलचित्तोऽस्मि जगन्मित्रं च संपदि भावाभाव विहीनोऽस्मि तेन जीवामि अनामयम्। आपदि अल अचल चित्तो अस्मि, आपदि अचल चित्तो अस्मि, संपदि जगन्मित्रं च। আপত্তি যদি আমার উপর আসে, আপত্তিকালে, আপত্তিকালে আমার চিত্তে কোনো চলন হয় না। মানে আপত্তিকালে আমি দুনিয়ার সঙ্গে কোনো কিছু করতে পারছি না, এটা একটু বিচ্ছিরি মনে হয়। আমার কাছে সম্পত্তি থাকলে আমি স্বার্থে উপভোগ করছি না, এটাই বলছে যে আমার কাছে সম্পত্তি থাকলে আমি জগতের জন্য কাজ করে যাচ্ছি। আর আমার আপত্তিকাল থাকলে জগৎকে মদত করা যায়। কিন্তু এখানে বলছেন যে আপত্তিকাল থাকলে আমি আচলচিত, আমার কোনো ডিস্টার্বেন্স হয় না। আমার কোনো ডিস্টার্বেন্স হয় না বলতে গিয়ে বলছেন যে আমি আচলচিত আছি। আর আমার স্বার্থ নেই বলতে গিয়ে বলছেন যে সম্পত্তিকালে আমি জগৎকে হেল্প করছি। ভাবা ভাবহীন অস্মি, ভাব মানে একটা কিছু পেলাম, আভা মানে ওটা চলে গেল, এইভাবে ভাবা ভাব। আর ভাবা ভাবহীন অস্মি, আমার কাছে কিছু কোনো জিনিস পাওয়াও নেই আর ছাড়াও নেই, যেহেতু আমি ব্রহ্মস্বরূপ। তেন জীবামি, ওরকম আমি জীবিত আছি। অনাময়, অনাময় মানে রোগ শোক রহিত আমি জীবিত আছি। কেননা আমাকে কোনো পাওয়ারও জিনিস নেই, আমার কাছে কোনো চলে যাওয়া নেই। এরকম থাকার জন্য আমি বিনা রোগ শোক জীবিত আছি। নিরীহোস্মি নিরাশোস্মি খবৎ स्वस्थोस्मि निस्पृहा शांतोस्मि अहम अरूपोस्मि चिरायुर अचल स्थितः। निरीह अस्मि, আমার ভিতরে কোনো ক্রিয়া নাই। নিরাশ अस्मि, নিরাশ মানে আমার ভিতরে কোনো ইচ্ছা নাই। খবৎ, আকাশের মতন আমি সর্বব্যাপী। স্বস্থ अस्मि, আমি নিজের ভিতরেই থাকি, নিজের স্বরূপেই থাকি। নিস্পৃহ, আমার কোনো অ্যাম্বিশন এরকম কিছু নেই, মহৎ আকাঙ্ক্ষা। শান্তস্মি, সেই জন্য আমার চিত্তে কোনো প্রক্ষোভই নেই। অরূপস্মি, এই শরীর ইত্যাদি আমার নয়, আমার কোনো রূপেই নেই। চিরায়ু, সেই জন্য আমি মরবই না। আচলা স্থিতা, আমার ভিতরে কোন রকম চেঞ্জ আসবে না, এরকম আমি আছি। চিদেব পঞ্চভূতানি চিদেব ভুবনত্রয়ম विज्ञातम अधुना सम्यक अहमेव चिदेव हि। পঞ্চভূত যেটাকে বলা হয় এটার কোনো অস্তিত্ব নেই, চিন্মাত্রে এর রূপে বিরাজ করছে। চিন্মাত্রটাই পঞ্চভূত রূপে দেখা যাচ্ছে। ভুবনত্রয়ম, স্বর্গ মর্ত্য পাতাল শুধু চিন্মাত্র, বাইরের রূপ নাম গুণ কর্ম মিথ্যা, শুধু চিন্মাত্রই তিন গুণ, তিন বিজ্ঞাতম অধুনা সম্যক, এটা আমি এখন ভালো করে জেনে নিয়েছি।
এখন আমি এটা ভালো করে জেনে নিয়েছি, আহমেব চিদেবহি, আমিও শুধু চিত, পুরো জগৎটাই শুধু চিত, চিত ছাড়া আর কোনোখানে কিছু নেই, এটা আমি সম্যক অবগত হয়ে গেছি এখন। এটা মনন চলছে। सर्वातीत सर्वगम्य तमिव अयम अहम स्थिता यत्तदस्मि तदेवास्मि वक्तुम शक्नोमि नेतर। আমি সকলের অতীত, আমি সকলের ভিতরে, আকাশের মতন। আমি আয়ম আহম স্থিত, এই যে আমি, এটা আকাশের মতন স্থিত আছি। আমি যেমন আছি তেমন আছি বাইরে থেকে, কিন্তু আমি ব্রহ্মই আছি। বাইরে থেকে যেমন তেমনই থাকতে পারি, কিন্তু আমি ব্রহ্মই আছি। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারছি না। কিছু বলতে গেলেই ব্যাঘাত হবে। এর থেকে বেশি আর কেউ বলবো, আমি যেমন আছি তেমন আছি, ব্রহ্মই আছি। এখন সপ্তম শ্লোকে অনেক সন্ধি আছে। হ্যাঁ, মই অনন্ত চিত अम्बोधौ, मयि अनंत चित अम्बोधौ आश्चर्यम जीव वीचया समुल्लसन्ति खेलन्ति प्रविशन्ति स्वभावतः। জগৎকে আমি কি রূপে দেখছি? আমি হচ্ছি চৈতন্যের অনন্ত মহাসাগর। অনন্ত মানে যার উপর নেই, নিচে নেই, চারিদিক নেই, কোনো নেই, তার নাম অনন্ত। এরকম মহাসাগরের উপমা। কিসের মহাসাগর? চৈতন্যের মহাসাগর আমি। এখন যত জীব, এগুলো আমি দেখি মহাসাগরের ভিতরে ঢেউ উঠছে। মহাসাগরের ভিতরে ঢেউ উঠছে কেন? অনন্ত মহাসাগর হলে বাইরে তো কিছুই নেই, এই ঢেউটা বাইরে নয়। হ্যাঁ, অনন্ত মহাসাগরের ভিতরে ঢেউ উঠছে, ওটার নাম জীব। উঠছে, আবার খেলছে, আবার তাতে ঢুকে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। সমস্ত জীবের সৃষ্টি যদি বলে আমি এইভাবে দেখছি যে আমি অনন্ত চিতের মহাসাগর, তার ভিতরে জীবরূপী ঢেউ উঠছে, খেলছে, আবার ডুবে যাচ্ছে স্বভাবতা। আপনার থেকে আমাকে কিছু করতে হচ্ছে না তার জন্য। मैं अनंत चिद अम्बोधौ विश्व इत्यादि कल्पना उदेतु वास्तमायातु न मे वृद्धिर्न च क्षयः। 8 नंबर श्लोक, षष्ठ अध्याय, अतः 132। গত শ্লোকে বলেছেন যে আমি অনন্ত চিৎ সমুদ্র, আর যত জীব ওটা ঢেউ, আমার ভিতরে উঠছে, খেলছে, আবার ডুবে যাচ্ছে। এখন তাতে যেন মনে হবে ঢেউ কিছু একটা আছে বলে এই শ্লোকে এখন বলছে এটা তো কল্পনা মাত্র। আমি অনন্ত চিৎ সমুদ্র, পুরো দুনিয়াটাই তার ভিতরে ঢেউ রূপের কল্পনা। এটা উঠুক বা নষ্ট হোক, আমার ভিতরে তো কোনো বৃদ্ধি ক্ষয় হলো না, আমার ভিতরে কোনো বৃদ্ধি বা ক্ষয় হলো না। পুরো দুনিয়াটা একটা ঢেউর মতন কল্পনা, সেটা উঠুক বা অনন্ত হোক, এই আমার চিত রূপী অনন্ত সমুদ্রের ভিতরে, তাতে আমার কোনো বৃদ্ধি ক্ষয় হয়নি। मद अज्ञानोदितं विश्वं मयि एव लयमागतम् अपरोक्ष चिदानंद साम्राज्यम अधुनास्म्यहम्। আমার যখন অজ্ঞান ছিল তখন এই বিশ্ব আমার ভিতরে উঠেছিল, আর আমার ভিতরে ওটা লয় হয়ে গেছে এখন। অধুনা,
আধুনা ওটা আমার ভিতরেই লয় হয়ে গেছে। আর আমি এখন আধুনা অপরোক্ষের চিদানন্দ, মানে একটা অবজেক্ট হিসাবে চিদানন্দকে দেখছি না, আমার স্বরূপটাই চিদানন্দ। চিদ ওর আনন্দ সাম্রাজ্য, যেন চিদ ওর আনন্দের রাজ্য পুরো, এইটা আমি নিজেকে উইদাউট এনি মিডিয়াম দেখছি। অধুনা আহম अस्मि, এখন আমি এরকম আছি। আমার অজ্ঞান ছিল তখন, আমার ভিতরে বিশ্ব উঠেছিল, এখন ওটা লয় চলে গেছে, আর আমি নিজেকেই অপরোক্ষ রূপে চিদানন্দ সাম্রাজ্য এরকম আছি, আমি এটা দেখছি। আমার এই সাম্রাজ্য চিত আর আনন্দেরই খেলা পুরো দুনিয়ায়। सर्वभूतांतर स्थाय नित्य मुक्तादि नित्य मुक्त चिदात्मने प्रत्यक चैतन्य रूपाय मह्यमेव नमो नमः। এটা একটা মজাদার। আমি সকলের ভিতরে অন্তরে আছি, আমি নিত্য মুক্ত আছি, আমি চিদ্রূপ আত্মা আছি, আমি ভিতরের চৈতন্য আছি, আমাকেই নমস্কার করছি। এখন নমস্কার করছেন কেন? একটা ভক্তিভাব উঠে, তো ভক্তিভাব উঠে, কিন্তু আমি আর ভগবান আলাদা নেই, সেজন্য আমার স্বরূপটাকে আমি নমস্কার করি, এটা ভাব। এতে ষষ্ঠ অধ্যায় যে আত্ম মনন প্রকরণটা শেষ হয়ে গেল। এখন ছোট ছোট অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে শুদ্ধি নিরূপণ প্রকরণ। এটা ক্রম ঠিক ওরকম ক্রমিক হচ্ছে না, মানে মনন হয়ে গেলে এখন আবার শুদ্ধি করবে কি করে? নিচে উপর ভেবে নিতে হবে। वही कृत्रिम संरस्तो, हाँ वही अम्बई আছে, वही সমুদ্রেই চলছে এখন। वही कृत्रिम संरंभ হৃদি संरंभ वर्जिता कर्ता बहिर अकर्ता अंता, এখানে তো আছে कर्ता बहिर अकंता, कर्ता बहिर अकर्तांत अकंतार्तर लोके वीर राघव। अच्छा, এটা বৈশিষ্ট্য রামকে বলছেন এরকম থাকবে তুমি। কিরকম থাকবে? বাইরে সংরম্ভ মানে কর্ম করে, আরম্ভ বলে কর্মকে, বাইরে কৃত্রিম সংরম্ভ মানে আর্টিফিশিয়ালি, রিয়েল নয় তোমার, কিন্তু বাইরে যেন মনে হচ্ছে তুমি কর্ম করছো। এটা ভেবে কিরকম, মানে একটা ভাব উঠতে পারে, এটা তো জ্ঞানের ভিতরে হবে না, জ্ঞানের ভিতরে কর্ম চলছে, তুমি করছোই হবে না, কিন্তু এটা জ্ঞানের ভাবটা হতে পারে যে আমি কর্ম করছি না, এটা তো কর্ম বাইরে এমনি দেখা যাচ্ছে। আর ভিতরে সংরম্ভ অর্জিত, ভিতরে তোমার কোনো কর্মের ঢেউ থাকবে না, वर्जित, ভিতরে তুমি কর্তা নেই। কর্তা বহির অকর্তা অন্তর্লোকে, বাইরে থেকে লোকে দেখবে তুমি করছো কাজ, ভিতরে কিন্তু তুমি কোনো কর্তা নেই। এইভাবে এ রাম থাকো এখন। রাম তুমি এখন এইভাবে থাকো যে বাইরে যেন তুমি কর্ম করছো, ভিতরে তোমার কোনো কর্ম নাই। বাইরের লোকে তোমাকে কর্তা বলে ভাববে, ভিতরে তুমি জানবে তুমি কর্তা নেই। अंतः संत्यक्त सर्वा सर्वाशो वीतरागो विवासनः वही सर्व समाचारो लोके वीर राघव। ভিতরে কোন রকম ইচ্ছা রাখবে না,
संत्यक्त ভালো করে ত্যাগ হয়ে গেছে সব আশা। আশা বলতে ইচ্ছা। বিতরাগ, ভিতরে কোনো অ্যাটাচমেন্টও থাকবে না, বিবাসনা কোনো বাসনা থাকবে না। বাইরে কিন্তু সকলের সঙ্গে আচরণ করো তুমি, সর্ব সমাচার, সব রকমের বাইরের ডিউটিটা করো, কিন্তু লোকে বিহারে রাখো। এইভাবে লোকে বিচরণ করো, রাম, বাইরে তুমি সব রকমের ভালো কাজ করবে। সমাচার, সমাচার বলতে সম্যক আচরণ। বাইরে সম্যক আচরণ করবে, ভিতরে কোনো আশা নেই, কোনো আসক্তি নেই, কোনো বাসনা নেই, এটা ভিতরে রাখবে। আর বাইরে সব প্রকার ভালো আচরণ করো এই দুনিয়ার ভিতরে, এরকম থাকো। पूर्णां दृष्टिम् अवष्टभ्य ध्येय त्याग विलासिनीं जीवन मुक्ततया स्वस्थो লোকে বিহার রাঘব। এটা জ্ঞানের পরে কি করে থাকা যায় ওটাই বলছে না। জ্ঞান ইত্যাদি প্রথম শ্লোকে বলে দিয়েছেন, গত অধ্যায়ে মনন বলে দিয়েছেন। এখন বাইরের আচরণটা কিরকম থাকবে যার জ্ঞান হয়ে গেছে তার জন্য। পূর্ণম দৃষ্টিম অবষ্টভ্য, একমাত্র পূর্ণ ব্রহ্মই আছে, এই দৃষ্টিটা তুমি আশ্রয় করো অবষ্টভ্য। ও দৃষ্টিটাই বর্ণনা হচ্ছে ধ্যেয় ত্যাগ বিলাসিনী, মানে অমুক ধ্যান করতে হবে, অমুক ত্যাগ করতে হবে। বিলাসিনী না, ध्येय বলছে দুনিয়াকে ध्येय বলছে। ध्येय ত্যাগ বিলাসিনী, এই দুনিয়াটাকে মনে ত্যাগ হয়ে গেছে। দুনিয়াটায় কোনো চিন্তা মনে থাকবে না, এটা বলছে ध्येय ত্যাগ বিলাসিনী। এটাই তার খেলা। মনের খেলা হচ্ছে দুনিয়ার কোনো চিন্তা নেই, এরকম। এরকম পূর্ণ দৃষ্টি, পূর্ণ ব্রহ্মের দৃষ্টি হচ্ছে যে জগৎ বলে অন্য কোনো জিনিস ভাবার নাই। এইটাই দৃষ্টি অবলম্বন করো জীবন মুক্ততে। আর জীবন মুক্ত হয়ে সুস্থ নিজের স্বরূপের ভিতরে থেকে লোকে বিচরণ করো। প্র্যাকটিক্যাল বেদান্ত বলছি। एको विशुद्ध बोधोहम इति निश्चयवन्निना प्रज्वाल्य द्वैत गहनम एक एव सुखी भव। আমি একমাত্র বিশুদ্ধ বোধ, এই নিশ্চয় রূপ অগ্নি, তাতে দ্বৈত রূপ যে অরণ্য, ওটাকে উড়িয়ে দাও। অরণ্যে আগুন লাগলে পুরে পুড়ে যায়, সেরকম বলছেন যে আমি বিশুদ্ধ বোধ, এইতে নিশ্চয় রূপ অগ্নিতে দ্বৈত যেটা অরণ্য, ওটা প্রজ্বাল্য एक एव सुखी भव। একটা ওটার সঙ্গে নেই, এক এव সুখী ভব, তুমি নিজেই একাই আছো, এভাবে সুখী থাকো। দ্বৈতেরটা পুরো প্রপঞ্চটা চৈতন্য রূপ অগ্নিতে পুড়িয়ে দিয়ে তুমি একমেव অদ্বিতীয় হয়ে সুখী থাকো। देहोहम आनपाशेन, देहो हम ना, अहम और परे मानपाशेन, हम विषय अनुसार तो हो गए। देहोहम मानपाशेन दृढ़ बद्धोसी सर्वथा,
बोधो हम ज्ञान खड्गेन तम निकृंत्य सुखी भव. आम्ही देह हे जे अभिमान मानता एक ना अभिमान, आम्ही देह हे जे अभिमान चे पाश ताते तुम्ही दृढ भावे सर्वत्र बद्ध आहात. म्हणजे এরকম কেন? আর আমি বোধ এটা খড়গ, আমি বোধ এটা খড়গ, সেটা পাঁচটা কেটে দিয়ে সুখী থাকো. निकृंत सुखी भव. सगळे एक ज्ञाननिष्ठा व साधना साधकेर लक्षण. म्हणजे म्हणजे मिशेज হচ্ছে জ্ঞানীর লক্ষণ সাধকের লক্ষণ. शरीर आम्ही এই বোধটাই তুমি দৃঢ়ভাবে বদ্ধ আছো सर्वत्र. আমি বোধ এই খড়গে দ্বারা ওটা কেটে দিয়ে আনন্দ অনুভব করো. अनात्मनि रतिम त्यक्त्वा निर्विभागो जगत्स्थितौ एकनिष्ठतयांतः स्वः सच्चिन मात्र परो भव. हे समस्त साधकेर लक्षण महत्वाचं. अनात्माते रती ছেড়ে দাও, যেটা তুমি নাই ওটার সঙ্গে প্রীতি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে নির্বিভাগ জগৎস্থিত, জগতের ভিতরে আমি আর জগৎ এরকম দুভাগ করে এই উপভোগ করে ওটা থাকবে না. জগৎটা নির্বিভাগ হয়ে যাবে. মানে একমাত্র ব্রহ্মই জগৎ রূপে দেখা যাবে, নিজের রূপে দেখা যাবে. আমি আর জগৎ এরকম ভাগ করলে ভোগের ইচ্ছা হয়. সে অনাত্মচ রতি ছেড়ে দাও, জগৎটা নির্বিভাগ রূপেই স্থিত আছে. একনিষ্ঠতয়া অন্ত, ওই ব্রহ্মের প্রতি নিষ্ঠা থাকলে জগৎটা অন্ত হয়ে যাবে. सच्चिन मात्र परोभव, सच्चिन मात्रটাকে নিজের স্বরূপ ভেবে থাকো. अजाग्रत स्वप्न निदृश्य, अजाग्रत स्वप्न निदृश्य, स्वप्न निद्रस्य शनि से अजाग्रत स्वप्न निद्रस्य यत्ते रूपम सनातनम सचेतनम विशुद्धम च तन्मयो भव सर्वदा. যেটা জাগৃতি স্বপ্ন নিদ্রা নাই ওটা তোর স্বরূপ. জাগ্রত স্বপ্ন নিদ্রস্য यत्ते रूपम, তোমার রূপটা জাগৃতি স্বপ্ন সুষুপ্তিতে খেলা করছে, লীলায়মান, তোমার স্বরূপ নেই ওটা. তোমার স্বরূপ জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিনটেই নেই. ওইটা যে তোমার রূপ স্বরূপ ওইটাই সনাতন, ওটা চিরকাল ওইটাই আছে. ওটা চেতনাযুক্ত আছে, ওটা বিশুদ্ধ আছে. সর্বদা তুমি তন্ময় হয়ে থাকো. নিজেকে জাগৃত স্বপ্ন সুষুপ্তির সঙ্গে আইডেন্টিফাই না করে এটার অতি যেটা তোমার স্বরূপ বিশুদ্ধ সচেতন ওটাতেই তন্ময় হয়ে সর্বদা থাকো. মা ভব গ্রাহ্য ভাব আত্মা, ग्राहक आत्मा च मा भव, भावनाम अखिलां त्यक्त्वा यन्मयस्तन्मयो भव. ग्राह्य भावात्मा, ग्राह्य भाव ने ऑब्जेक्ट, ऑब्जेक्ट रूपे নিজেকে ভেবে নাও. গ্রাহক আত্মা চ মা ভব, গ্রাহক যেটা সাবজেক্ট, তুমি নিজেকে সাবজেক্ট বলেও দেখবে না, অবজেক্ট বলেও দেখবে. সব রকম ভাব ছেড়েই দাও. সাবজেক্ট বা অবজেক্ট কোন রকম ভাবটা अखिल ছেড়ে দিয়ে यन्मया तन्मय हो,
তুমি আছো চৈতন্যময়, সে চৈতন্যময়ী হয়ে থাকো। তুমি অবজেক্টও নেই, সাবজেক্টও নেই, তুমি রিয়ালিটি। সেই জন্য সব রকমের ভাবনা ছেড়ে দিয়ে তুমি যেটা স্বরূপে আছো ওটা নিয়েই থাকো। संकल्पं नैव संकल्पं मनसैव मनोमुने हित्वा स्वात्मनि तिष्ठत्वं किमेतावति दुष्करम। संकल्प द्वारा ही संकल्प नाश करो। संकल्पेर जन्य सृष्टि उत्पन्न হয়েছে, এরকম संकल्प करो सृष्टि নাই। संकल्पेर द्वारा ही संकल्पটাকে नाश करो। মনের একটা वृत्तिতেই মনে वृत्ति দিকে नाश করে দাও असत भाव। मन के মনের वृत्तिগুলোকে असत ভাবলে সে মনের वृत्ति একটা असत भाव, ওটাতেও সব চলে যাবে। তার মানে মন দ্বারাই মনকে হে মুনি নাশ করো। हित्वा, हित्वा माने छेड़े दिए। संकल्पेर द्वारा संकल्प छेड़े दिए, मनेर द्वारा मन के छेड़े दिए, स्वात्मनि आत्मार ভিতরে থাকো। বলে এটা তো কোনো কঠিন হবে না। কিম এতাবতি দুষ্করম, এটা অনায়াস সাধ্য হবে। এটা কোনো দুষ্কর নয়, জ্ঞানের। জ্ঞানের ভিতরে যদি এটা ভাব উঠে যে আমার সংকল্পেই জন্য তো দুনিয়া উৎপন্ন হয়েছে, আমি সংকল্প ছেড়ে দিচ্ছি। মনের ভিতরেই দুনিয়া আছে, আমি মনকে ছেড়ে দিচ্ছি। সংকল্পের দ্বারা সংকল্প, মনের দ্বারা মনটা যদি কেউ ছেড়ে দেয় তখন নিজের স্বরূপের ভিতরেই থাকা যায়। বলে এটা কি মুশকিল নাকি? সোজা তো। बस तब ऐसा আছে না, স আছে না, স स्तवायम जड़ो मूको देहो भवति राघव यदर्थम सुख दुखाभ्याम अवशा परिभूयसे। हे राघव এটা কি? তোর জড় মুখ দেহ ভাব কাহা তব আয়াম, এটা তোর কি? যে আমি জড় আছি, আমি মুখ আছি, আমি দেহ আছি, এটা সব কি হয়? যেটার জন্য, এই ভাবের জন্য, আমি জড় মুখ দেহ আছি ভাবের জন্য সুখ দুঃখ, সুখ দুঃখাভ্যাম অবশ্যা, সুখ দুঃখে পরবশ হয়ে পড়ছো তুমি। পরিভূয়সী, হেরে যাচ্ছ, সুখ দুঃখ তোমার পরাভব করে দিচ্ছে। কিসের জন্য? আমি জড় মুখ দেহ, জড় মুখ, জড় মুখ আমি বলছি না, দেহটা জড় মুখ, ওটা আমি। আমি জড় মুখ যে দেহ সেটা আমি, এই তোর কোত্থেকে আসছে? এটার জন্যই তোর সুখ দুঃখ তে করে অবশ্যই হেরে যাচ্ছিস তুই সুখ দুঃখের কাছে। আমি জড় মুখ যে দেহ সেটা আমি, এটা কোত্থেকে এলো তোর? व मांस रुधिरादीनि वस्तम चैतन्य विग्रह विज्ञानम अपि देहेस्मिन् आत्मधीम न जिहासि किम। अच्छा, ठीक है। ये मांस रुधिर आदि ने वस्तम चैतन्य विग्रह, তুমি তো চৈতন্যের মূর্তি, এটা তোর কি? মাংস রুধির আদি নিয়ে विज्ञानमपि देहे अस्मिन् आत्मधि न जिहासि किम।
विज्ञानमपि मने जानिया हो तुम्ही ब्रह्म के जेने हो એ દેહ આત્મથી છાડશો ના કેનો દેહ જ આત્મબુદ્ધિ હોયા છે એટલે તમે છાડશો ના કેનો બ્રહ્મ સ્વરૂપ અમે તો કે બોલે છે ওটা জেনেও এই দেহের আত্মবুদ্ধি ছাড়ছো না কেন তুমি তো চৈতন্যের বিগ্রহ তোমার কাছে এটা মাংস রুধির ইত্যাদি কি एतावतैव देवेशः परमात्मा अवगम्यते काष्ठलोष्ठ समत्वेन देहोयम अवगम्यते એટલે એ જે જ્ઞાન અમે તો કે દીએ છીએ એથી પરમાત્મા દેવેશ કે જાના જાય એતાવદેવ આતોડા જેটা জ্ঞান দিয়েছি এইটে দেবাদিদেব পরমাত্মা কে জানা যায় এটার দ্বারা আর দেহের সম্বন্ধে বোধ হবে একটা কাঠ বা একটা পাথরের মতন কাঠ বা মাটির ঢেলার মতন এই দেহ কে এরূপ জানা যাবে আর পরমাত্মা দেবেশের স্বরূপ জানা যাবে যেটা তোকে এখন পর্যন্ত জ্ঞান বললাম তাতে अहो नु चित्रम यत् सत्यम ब्रह्म तद विस्मृतम नृणाम यत् सत्यम अविद्याख्यम तम पुरः परिवल्गति विचार करिले এটা বড় আশ্চর্য লাগে অহো চিত্র মানে বিচিত্র আশ্চর্য যেটা সত্য ব্রহ্ম ওটা তো মানুষরা ভুলে গেছে আর যেটা অসত্য অবিদ্যা अग्रे शब्द আছে মানে পুরা পুরা মানে আগে প্রথমে ওটাই উদয় পাচ্ছে যেটা असद अविद्या असद अविद्या ওইটাই আগে পরিবর্গতি পরিবর্গতি মানে কথা বলে বক বক করে আয়থা জিনিসটাই আগে উঠছে মনে ওটাই বলছো আর ব্রহ্ম যেটা স্বরূপ তোর ওটা বিস্মৃত হয়ে যাচ্ছে এটা মানুষের বড় আশ্চর্য মানে ব্রহ্ম জ্ঞানটা স্বাভাবিক এই জিনিসটা এই চ্যাপ্টারে বারবার রিপিট করা হয়েছে স্বাভাবিক ব্রহ্মজ্ঞান এটা কৃত্রিম জিনিসটা এটা কেন আসছে এভাবে ওটাকে সরানো এটা চ্যাপ্টার अन्य चित्रम यत् परमम ब्रह्म तद विस्मृतम निर्णाम यन्ममेदम अविद्याख्या तत्पुरा प्रबलायते ওইটাই আবার বলছেন अन्य चित्रम চিত্র মানে আশ্চর্যময় বিচিত্র অন্য যেটা যেটা পরব্রহ্ম ওটা মানুষেরা ভুলে যাচ্ছে এটাই আশ্চর্য অন্য চিত্র মানে এটা আশ্চর্য যে পরম ব্রহ্ম সেটা মানুষরা ভুলে যাচ্ছে আর আমি আর আমার রূপী যেটা বিদ্যা ওটাই প্রবল হয়ে দাঁড়ায় আগে আমি আমার রূপ অবিদ্যাটা আগে প্রবল হয়ে দাঁড়ায় আর মানুষ অন্য যে আশ্চর্যময় ব্রহ্ম ওটা ভুলে যাচ্ছে सर्वं ब्रह्मेति यस्य अंतर भावना सा विमुक्तिदा भेद बुद्धिरविद्येयम सर्वथा ताम परित्यज
এ সবার ম্যান্ডেট আছে। সর্বে ব্রহ্ম যে যার ভিতরে ভাবনা, ওটা তো মুক্তি দেয়। আর অবিদ্যা থেকে যেটা ভেদ বুদ্ধি উঠছে, ওটা সর্বথা ত্যাগ করতে হবে। এরম অবিদ্যার দ্বারা উত্থিত ভেদ বুদ্ধি সর্বথা ত্যাগ করো। আর সর্বম ব্রহ্ম ইতি অন্তর ভিতরে ভাবনা যদি হয়, ওইটাই বিমুক্তি দেবে। এর দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল। সেটা চ্যাপ্টার কনক্লুসিভ দু তিন দিনে হয়তো শেষ হয়ে যেত।